কি টপটাকে ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে রে। সুন্দর অ্যালোভেরা গাছটা আমার নতুন টবে বসাতে হবে। যেই জিনিসটা দেখবো না সেই জিনিসেরই এই অবস্থা। এটা পরে আমরা অন্য গাছে লাগিয়ে দেবো। শীতকালে আমাদের দুটো জিনিস খুব কম হয়। কি কি বলতো? এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার বলে না, প্রত্যেকের ক্ষেত্রে। এক হচ্ছে জল কম খাওয়া হয়, আর দ্বিতীয়ত হচ্ছে মাথায় শ্যাম্পু করাটা খুব কম হয়। কি তাই না? ঠিক বলছি তো? এখন মনে হচ্ছে এই রোদে এসেই একটু গাটা একটু মেলে বসি, কিন্তু তার তো উপায় নেই। সকালবেলাতে যদি আমি এখন গা মেলে যদি রোদ পোয়াতে থাকি তাহলে তো সারে সর্বনাশ অবস্থা। তো ছাদে এসে দেখলাম তোমার গাছটা দেখলাম উল্টে পড়ে আছে। মনে হচ্ছে ওই লুসি এসেছিল না, লুসি মনে হয় ফেলেছে, তখন থেকেই মনে হয় পড়ে আছে। আর আমি এটা লক্ষ্য করিনি। এবার যেই জিনিসটা লক্ষ্য না করব সেই জিনিসেরই অবস্থা। তো চলো, জল বেশি করে সবাই ভালো করে জল খাও এই ঠান্ডাতে, নাহলে কিন্তু স্কিন, চুল, মুখ, হাত পা এমনিতেই তো শুকিয়ে টান টান অবস্থা। কি বলতো, মাছ মাংস থাকলে পরে মানে যেদিন আর কি আমিষ হয় সেদিন তোমার কোনো চিন্তা হয় না। সেদিন মনে হয় যে একটা কিছু দিয়ে পার হয়ে যাবে। তোমার পেঁয়াজ কলি ভাজা করছি অল্প করে, নামিয়ে ফেলি পেঁয়াজ কলিটা। পেঁয়াজ কলি দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে, আর এখন এই পেঁয়াজ কলিরই সময়। তো কি বলতো, 1 তারিখে তোমার অজন্তা দিয়ে এসেছিল, তো অজন্তা দিয়ে না মাছ দিয়ে গেছে, বড় পাকা মাছ। তো ওইটাই আজকে রান্না করলাম। দেখো, আলু দিয়ে বড় মাছ ছিল এটা, তোমার জিরে আদা বাটা দিয়ে অল্প করে ঝোল করে দিলাম। বললাম না, মাছ মাংস থাকলে অত চিন্তা ভাবনা থাকে না। মাছ মাংস না থাকলেই মনে হয় কি দিয়ে খাবে, কি দিয়ে খাবে, এটা একটা চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। তো কি বলতো, খালি মাছের ঝোল তোমার আর পেঁয়াজ কলি দিয়ে ভাতটা দেবো, তা ভাবলাম যে একটু চিংড়ি মাছের পাঁপড়গুলো যখন আছে একটু ভাজা করে দিই, কারণ অত টাইম হয় না। সে কখন আসবে কোনো ঠিকানা নেই ওর, সে 9টা 10টা বাজিয়ে দেবে। তার থেকে এখন একটু ভেজে দিই, ভাতের সাথে খেতে পারবে। পরে আমরা বিকেলবেলায় খাবো বসে গরম গরম। কি বলতো, ছেলেদের যদি না দিতে পারি না, আগে নিজেরা খেতে ইচ্ছে হয় না। মনে হয় আগে ছেলেরা খেয়ে নিই, তারপর আমরা খাবো, মানে ওরা উদ্বোধন করলে জিনিসটা ভালো লাগে। দিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, তো কি বলো, তোমার দাদা ভাইকে ভেজে দিতে দিতে লোক সামলাতে পারলাম না, তাই একটু বেশি করেই ভেজে নিলাম। এখনই বসে খেয়ে নি। কেমন লাগছে ও চিংড়ি মাছের পাঁপড়টা? ভালো। চলো খাই, খেয়ে দেখি কেমন টেস্ট। আমার খুব ভালো লাগে চিংড়ি মাছের পাঁপড়টা। শীতকালে লোকে রোদে বসে কমলা লেবু মানে ফল খায়, আমি খাচ্ছি চিংড়ি মাছ পাঁপড় ভাজা। খেয়ে নি। তুই খাবে? টিকুকে বেঁধে রেখেছি। তোমার নয় বাবা, মোটামুটি খেতে ভালো নয়, ওটা ভালো নয়। না, তোমার নয়। সব কিছুতে এখন ভেজাল, কোনো কিছুতে এখন আর সেরকম আগেকার মতো নেই, খেতে টেস্ট নেই। তো ওপরে না আমার একটা জাজিমের মতো রাখা ছিল, তো সেটাকে দেখো আমি একটা কাজ করছি। তো এই ট্রিক্সটা তোমরা যদি ফলো করো না, শীতকালে তোমাদের ঠান্ডাটা অনেকটা কম লাগবে। তুমি দেখো আমি কি করছি, এরকম তোমরাও কিন্তু করতে পারো এই ঠান্ডাতে হাত থেকে বাঁচার জন্য। তো এটাকে না এবার বিছানার উপর আমি পেতে দেবো, কারণ বিছানাগুলো সব ঠান্ডা হয়ে যায় না। আর এটা না আমার বাপির কাছ থেকে শেখা যায়, যত মোটা জিনিস থাকবে না সব নিচে ঠান্ডার সময় যদি পেতে দেওয়া হয় ঠান্ডাটা অনেক কম লাগে। আরেক বদমাসটাকে দেখো, ওই যে পেয়ে গেছে প্লাস্টিকটা, ওটা এবার বলছে কিছুতেই ছাড়বো না। আমার কোনো কাজ করার উপায় নেই।
তো বন্ধুরা আমি পেতে নিয়েছি। কি বলতো, আমার মনে হয় জিনিসপত্র যদি ঘরে থাকে সেগুলো ব্যবহার করে নেওয়াটা ভালো। ফালতু তুলে রেখে কোনো লাভ নেই। কে ব্যবহার করবে এগুলো পরে? আরেকজনকে দেখো পেয়ে গেছে, দেখেছো? আজকে আলনাটাকে পরিষ্কার করব, সব টেনে টেনে ফেলে দিয়েছে জানো। আলনাটা কবে থেকে ভাবছি পরিষ্কার করবো কিন্তু করা হচ্ছে না। তো দেখো আলনাটা আজকে পরিষ্কার করলাম, ঠিক আছে। একটু পরে যখন আমি দেবো, ক্যামেরাটা ঘুরাবো, দেখবে মানে ভিডিও যখন তোমরা দেখবে তখন দেখবে মানে অর্ধেক জিনিস নিচে পড়ে আছে অগোছালো হয়ে। আর শীতকালে এত বেশি জামা কাপড় হয় না, মানে সোয়েটার মানে চাদর বাদর সব থাকে, কিন্তু এর জন্য আমি কিছু রাখতে পারছি না। ওপরেরটাতেই মোটামুটি গুছিয়ে রেখে দিলাম। আরেকজন পেয়ে গেছে মহামূল্যবান জিনিস, এটাকে নিয়ে পড়ে আছে। থাক বাবা। দেখো চশমার খাপ থেকে আরম্ভ করে ওই দেখো দিক থেকে কি একটা পাখানা কি পেয়েছে, ওটাকে নিয়ে এসছে কোথা থেকে টেনে। এই হয়েছে অবস্থা ঘরে আমার গুছাবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলার চা এবার আমি খাবো। চিকু বাবু এদিকে আমার জন্য ওয়েট করছে। চিকু বাবু কি খাবে? বিস্কিট খাবে? চিকু তুমি কি বিস্কিট খাবে সন্ধ্যেবেলায়? কটা বিস্কুট খাবে? একটা না দুটো? একটা বিস্কুট দিই না দুটো? আচ্ছা চলো তোমাকে বিস্কুট দিই। ওকে বিস্কুট দিয়ে তারপর আমি চা খাবো। সিট হয়ে বসবে, হ্যাঁ? রাফলাফি করলে কিন্তু আমি দিতে পারবো না, ঠিক আছে? দাঁড়াও, তোমাকে আমি শান্ত করে নিই, তারপরে আমি খাবো। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ 1 সেকেন্ডে খাওয়া শেষ। আস্তে আস্তে। তো বিস্কুট খাওয়া হয়ে, তো বন্ধুরা আমার রাতের অর্ডার চলে এসছে। কি বলতো, লুচি আর সাথে কষা মাংস। ঠান্ডাতে যদি আমার করতে ইচ্ছে নাও করে তাও আমাকে এবারে করতে হবে। মেয়ে খাবে লুচি, ওর বাবা খাবে ভাত, তার সাথে মাংস কষা। চলো তাহলে করে ফেলি, সময় নষ্ট না। তো বন্ধুরা আমার মাংস ম্যারিনেট করা কমপ্লিট। দেখে নাও, সমস্ত কিছু একবার দিয়ে দিয়েছি, যা যা আছে। তেলটাতে গরম বসিয়ে দিয়েছি, বসানোর পর তোমার তেজপাতা, শুকনো লঙ্কা একটা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এটা পুরোটাই দিয়ে দেবো। খেতে চাইছে বলে কথা বলো তো, মানে কি বলো তো, শীতকালে একটু খেতে ইচ্ছে করে সবারই ভালো মন্দ। কী খাবো তাও তো আগে অনেক কিছু করতাম, এখন আর সেগুলো কিছু করি না। শরীরের কথা চিন্তা করে না মাথায় রেখে এখন অনেক কিছু করাই বাদ দিয়ে দিয়েছি জানো তো। এখন খালি মনে হয় বয়সগুলো সবার বাড়ছে, তো এবার খেলে পরে যদি শরীর খারাপ হয়ে যায়, ওই চিন্তা ভাবনাতেই এখন আর বেশি কিছু করি না। তো বন্ধুরা আমার লুচি রেডি, আর এদিকে আমার মাংস কষাও রেডি। চলো এবার রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলি। এখন একমাত্র নিরাপদ আশ্রয়ের জায়গা, যেটা হচ্ছে সব থেকে ভালো জায়গা, সেটা হচ্ছে এই বিছানার অবস্থা খালি দেখে নাও একবার। আর দেখো এটা আজকে গোছালাম না, দেখো কি অবস্থা, টানটানি অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা।